ওরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। তার সঙ্গে জানাই যারা যারা ডেইলি কালেক্টর আছেন এবং যারা কর্মক্ষেত্রের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং যারা যারা ডেইলি কালেক্টরকে সহায়তা করার জন্য মার্কেটে অবতীর্ণ হয়েছেন, তাদেরকে জানাই আমার শুভকামনা এবং শুভেচ্ছা। মূলত বিষয়, যারা যারা ডেইলি কালেক্টরের সঙ্গে মার্কেটে ঘুরছেন, তাদের জন্য আমার একটি ছোট্ট মেসেজ, যদি সম্ভব হয় আপনারা করবার চেষ্টা করবেন। এতে টিম ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের এডুকেশনেরও কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু ঘটবে। সেটা কি না, সেটা এটাই যে মার্কেটে যখন আপনারা যাচ্ছেন ডেইলি কালেক্টরের সঙ্গে, আপনারা পলিসি সম্বন্ধে তাদেরকে বুঝিয়ে আসছেন এবং তাদেরকে অবগত করছেন, ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন মান্থলি একবার করে যে মার্কেটে ডেইলি কালেকশান চলছে সেই মার্কেটে একটি করে ক্যাম্পেনিং করবার। সেটা প্রোডাক্ট বেসিস যেহেতু আমাদের এই কোঅপারেটিভ, সেহেতু চেষ্টা করুন যে আমাদের যা যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সমস্ত মেম্বারদের অবগত করবার জন্যই ক্যাম্পেনিং। আমাদের কি প্রোডাক্ট আছে সেই নিয়েও তাদেরকে জানান, আমরা কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি সেটাও নিয়ে জানান, কোন প্রোডাক্টের কি উপকারিতা আছে সেই সম্বন্ধে জানান, এবং প্রোডাক্টগুলো ব্যবহার করলে তাদের কি উপকারে হতে পারে, এবং আপনারা অনেকটাই এডুকেশান প্রাপ্ত, কার কোথায় কি অসুবিধে সেটা জেনে যদি তাদের আয়ুর্বেদিক কোনো জিনিস যদি আপনারা যদি প্রেসক্রাইব করেন, তাহলে আমার মনে হয় মেম্বারদের ভালোই একটা জায়গা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিজনেসেরও গ্রোথ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এডুকেশানও কিন্তু গ্রোথ হবে, এবং জুনিয়রদেরও কিন্তু এডুকেশানের কিন্তু গ্রোথ হবে। এটি গেল একটি মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ, যে আপনাদের একটি মেসেজ আমি দুপুরবেলায় আমি দিয়েছিলাম যে জয়েনিং সম্বন্ধে। দেখুন, জয়েনিং এতদিন আমরা 1000 টাকায় আমরা জয়েনিং করে এসেছি, 1000 টাকা দিয়ে আইডি গ্রিন আমরা করে এসেছি। আমাদের জয়েনিং করতে গেলে কিন্তু একটা টাকাও কিন্তু লাগে না, কারণ আমরা যখন জয়েনিং করি তখন কিন্তু একটা টাকাও লাগবে না, শুধু মেম্বার রেজিস্ট্রেশনের জন্য 5টা টাকা লাগতো, আর কিছুই কিন্তু লাগতো না। আর যারা এমসিসিএলের যারা ফর্ম যারা ফিল আপ করে এসছেন, তাদের জন্য ফর্ম খরচ বাবদ 10 টাকা নেওয়া হতো, মোট 1015 টাকার মতন খরচ হতো। কিন্তু টিম ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে, কোঅপারেটিভের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে, এডুকেশান ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে গ্রোথেরও কিন্তু ডেভেলপমেন্ট করা কিন্তু উচিত। সেই সুবাদেই কিন্তু আমি একটি বার্তা দিয়েছিলাম আপনাদের, হয়তো এই মাসের পর থেকেই আমাদের যে আইডি অ্যাক্টিভেট সেটা 2000 থেকে 2500 টাকা হতে পারে। সেটা এই 2500 টাকা কিসের জন্য লাগছে সেটা যদি আপনারা যদি জানতে যদি চান, তাহলে আপনাদের আমি পরিষ্কারই জানিয়ে দিচ্ছি। যদি আপনারা যদি 2500 টাকা দিয়ে আইডি যদি অ্যাক্টিভেট যদি চালু যদি হয়, তাহলে 1015 টাকা দিয়ে যে পলিসিটা আমাদের করা হতো, যে এমসিসিএল ডিপার্টমেন্টের 1000 টাকার যে কোনো কিছু একটা প্রোডাক্ট আপনারা পারচেস করতেন, সে আরডি পলিসির যে কোনো একটা প্রোডাক্ট পারচেস বা এফডি পলিসির যে কোনো একটা প্রোডাক্ট আপনারা পারচেস করতেন, তার সঙ্গে সঙ্গে মার্কেটিংয়ের সবথেকে মূলত বিষয় হচ্ছে ফেস, মূলত বিষয় হচ্ছে ড্রেস আপ, মূলত বিষয় হচ্ছে এডুকেশন, তাই তো?
তাই সেই জন্য যদি জানি না এটা করবে কি না ম্যানেজমেন্ট, যদি এটা করে তাহলে আপনাদের জন্য এটা সুখবরই বলা চলে। যদি আপনাদের জন্য হোয়াইট শার্ট, একটা টাই আর একটা ব্ল্যাক প্যান্ট এবং তার সঙ্গে কিছু প্রোডাক্ট, 5 ধরনের কিছু কিছু করে প্রোডাক্ট যেগুলো চলতি প্রোডাক্ট, একটা পেস্ট, একটা সাবান বা একটা আয়ুর্বেদিক কোনো একটা টনিক, এই রকম মিলিয়ে যদি 5টা প্রোডাক্ট এবং প্যান্ট, শার্ট এবং একটি টাই এবং তার সঙ্গে 1000 টাকা, 1015 টাকা দিয়ে যদি MCCL-এর কোনো প্রোডাক্ট যদি পারচেস যদি করা হয় তাহলে জয়েনিং প্যাকেজটা সুসম্পন্ন হবে। কারণ প্রোডাক্ট বেসিস কোম্পানিতে প্রোডাক্ট সম্বন্ধে অনেকেরই ধারণা নেই, তাই প্রোডাক্ট যদি কেউ যদি 5 রকমের প্রোডাক্ট যদি হাতে যদি পায় জয়নিংয়ের সময়, সেই প্রোডাক্ট নিয়ে 10টা মেম্বারের কাছে দেখাতে পারবে এবং 10টা মেম্বারকে এডুকেশান দিতে পারবে এবং জুনিয়রদেরকেও এডুকেশান দিতে পারবে এবং তার সঙ্গেও টিমেরও ডেভেলপমেন্ট হবে, বিজনেসেরও ডেভেলপমেন্ট হবে, এডুকেশনেরও ডেভেলপমেন্ট হবে, প্লাস গ্রোথও হবে, সব দিক থেকেই গ্রোথ হবে। প্লাস কেন বলছি কথাটা, যে আপনারা যদি মোরালের প্রোডাক্ট অনেকেই পারচেস করেন না, কেন করেন না? কারণ আমাদের প্রোডাক্ট বেসিস কোঅপারেটিভ। যদি আপনারা যদি প্রোডাক্ট সম্বন্ধে যদি জানেন, প্রোডাক্ট যদি আপনারা যদি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে আপনাদের নলেজ কিন্তু সেই জায়গায় কিন্তু যাবে না। সেই ক্ষেত্রে যদি কোঅপারেটিভ যদি জয়েনিং প্যাকেজটাকে 2500 টাকা যদি করে, তাহলে সর্বাপেক্ষা সুবিধাপূর্ণ হবে সবার ক্ষেত্রে। যদি আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে যদি একটা প্যান্ট আর একটা শার্ট, একটা টাই যদি দেয়, তাহলে তার ড্রেস আপটা তার ঠিকঠাক থাকবে এবং আইডি গ্রিন যেটা আপনার 1015 টাকা দিয়ে যে হতো সেটাও আপনাদের সঙ্গে থাকছেন, প্লাস 5টা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে যেটা আপনাদেরকে মার্কেট ভিজিট করার কাজে লাগবে। বোঝাতে পারছি? তাহলে আপনাদের জয়েনিংটা সুসম্পন্ন হবে। সেই ক্ষেত্রে দেখুন, আপনি যখন কাউকে জয়েনিং করাচ্ছেন, সে দেখুন প্রপারলি ড্রেস আপে নেই। সে যদি এখান থেকে যদি ড্রেস আপটা যদি ফার্স্ট পজিশানেই যদি পেয়ে যায়, সে কিন্তু প্রথম থেকেই কিন্তু ড্রেস আপ কিন্তু করতে কিন্তু শুরু করে দেবে। তার সঙ্গে তার কাছে যদি প্রোডাক্ট যদি থাকে, প্রোডাক্ট সম্বন্ধেও তারা কিন্তু এডুকেশান নিতে শুরু করে দেবে এবং তার সঙ্গে যদি একটা পলিসিও যদি করে, তাহলে সেই ক্ষেত্রে তার যে বুকটা হচ্ছে বা কোনো সার্টিফিকেট হচ্ছে, সেই ক্ষেত্রে সেইটাও কিন্তু মেম্বারদেরকে দেখাতে পারবে। তাদের এটা টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এডুকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে, টিমের যে গ্রোথের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকভাবে সুবিধাজনক হবে। তাহলে এটা কিন্তু ভাববেন না যে এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এটা ভাববেন না। এটা করলে কি হবে না, টিমের গ্রোথের সঙ্গে সঙ্গে আপনার ফিউচারও কিন্তু আরও বেশি ডেভেলপড হতে শুরু করে দেবে। 3 নম্বর পয়েন্ট, ডেলি কালেক্টর সবাই একটি করে বহাল করবার চেষ্টা করুন। ডেলি কালেক্টর সব মেম্বাররাই চেষ্টা করুন একটা করে ডেলি কালেক্টর বহাল করবার। এপ্রিল মাস পড়ছে, চেষ্টা করুন এপ্রিল মাসের মধ্যে সবাই একটি করে ডেলি কালেক্টর বহাল করবার। তাহলে দেখতে পাবেন টিমের গ্রোথ আরও বেশি পরিমাণে বাড়ছে, বিজনেসের গ্রোথ বেশি পরিমাণে বাড়ছে, তার সঙ্গে আপনার ফিউচার কিন্তু আরও উন্নত হবে। তাহলে আপনারা ভেবে দেখছেন কি যে এই ডেলি কালেক্টর যদি আপনার টিমে যদি আপনার 150 জন মেম্বার থাকে, তাহলে 150 জন আপনার ডেলি কালেক্টর আপনার হবে। এই 150 জন ডেলি কালেক্টর যদি 10,000 করে যদি পার ডে যদি কালেকশন যদি করে, তাহলে মান্থলি তাহলে 1.5 কোটি টাকার আপনার কিন্তু বিজনেস হয়ে যাবে। মান্থলি আপনার কিন্তু 1.5 কোটি টাকার কিন্তু বিজনেস হয়ে যাবে। আপনি চেষ্টা করে দেখুন, এটা যদি সম্ভব যদি হয়, এটা করবার চেষ্টা করুন। তাহলে প্রতিজনকে কিন্তু 10,000 করে কিন্তু কমপ্লিট করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। যে ডেলি কালেক্টরদের নামাচ্ছেন, সে যতক্ষণ না 10,000 করবে ততক্ষণ পিছুতে হাঁটবেন না, ততক্ষণ তাদেরকে এডুকেশান দিতে ছাড়বেন না, ততক্ষণ তাকে একা ছাড়বেন না, ততক্ষণ তাদেরকে
ভালোবাসার পরিপূর্ণতা, মমতা ভরা, যে হচ্ছে আপনি তার আপ লিডার, তাকে কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট সহ্য করতে দেবেন না যে আমরা কিছু করতে পারছি না, আমরা চেষ্টা করছি, আমরা পারছি না। কেন করতে পারছে না তাদেরকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করুন। তারা কেন করতে পারছে না, কোন জায়গায় কমতিটা আছে, আপনি সিনিয়র, আপনি বোঝাতে পারবেন তার কোন জায়গাটা কমতি আছে। আপনার হয়ে অন্য কেউ এসে বোঝাতে পারবে না তার কোন জায়গা কমতি আছে, আপনি একমাত্র বোঝাতে পারবেন তার কোন জায়গা কমতি আছে। কারণ এই জায়গায় পিতা, মাতা, গুরু আপনি নিজেই। তাই আপনি একমাত্র পারবেন তাদেরকে ঠিক পথে আনবার, যাদেরকে আপনি পথ দেখিয়েছেন। এবং যেসব ডেলি কালেক্টররা আছেন তাদেরকে বলছি, আপনার যিনি পথপ্রদর্শক এই মোড়ালে, তাদের হাত কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড়বেন না যতক্ষণ না আপনার টার্গেট পূরণ হচ্ছে। টার্গেট আপনাদের দৃষ্টান্ত হওয়া দরকার আজকের পর থেকে। জীবনে চলার পথ যতটা কঠিন, কর্মের পথ কিন্তু ততটাই কঠিন। আমি বারংবার একটা কথা বলে দিয়েছি, এই কর্মের পথ তখনই সহজ হবে যতক্ষণ না আপনি এডুকেশন প্রাপ্ত হন। এডুকেশন যখনই আপনি প্রাপ্ত হয়ে যাবেন না, তখনই দেখতে পাবেন আপনার টিমের গ্রোথ হচ্ছে, তার সঙ্গে দেখতে পাবেন যে হচ্ছে আপনার টিমের গ্রোথের সঙ্গে সঙ্গে আপনার জুনিয়ররা গ্রোথ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে জুনিয়ররাও কিন্তু আপনাদের সম্মান দিতে শুরু করেছে। তখনই দেখতে পাবেন যে আপনার জায়গাটা কোন জায়গা। রিয়েল এস্টেট ডিপার্টমেন্টেও যদি বলে থাকি, যদি আমি বলি রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে এতদিন আপনারা 1% রয়্যালিটিতে আপনারা প্লট বেচে এসেছেন, তাদের সুবাদে আমি একটি কথা বলতে পারি, দেখুন 1% রয়্যালিটি নেক্সট মান্থে থাকবে কিনা, এপ্রিলে থাকবে কিনা আমি বলতে পারবো না, কারণ কোনোভাবেই সম্ভব নয়। শুনেছিলাম থাকবে না হয়তো, যদিও থাকে সেটা রয়্যালিটি হিসাবে থাকবে না, রেন্টাল হিসাবে থাকবে। কি বললাম? রয়্যালিটি হিসাবে থাকবে না, রেন্টাল হিসাবে থাকবে। কারণ আপনি যে এখান থেকে জমি পারচেস করছে, যে মূল্যে পারচেস করছে, সেই মূল্যের প্রতি মাসে 1% করে রেন্টাল পাবে। 100 মান্থ সে রেন্টাল কিন্তু পাবে, জমিও তাওয়ার। এবং জমিটা যেহেতু আমাদের কলকাতার জমিটাই ধরে রাখুন, আমাদের হ্যান্ডওভার করতে আমাদের লেট হচ্ছে, সেহেতু আমরা রেন্টাল হিসাবে তাদের কাছে আমরা কিন্তু দিচ্ছি। তারা 1% রেন্টাল হিসাবে কিন্তু তাদের প্রতি মাসে আমরা দিয়ে যাচ্ছি। এবং 2028-এর মধ্যে 2028 হ্যাপেন 2028-এর মধ্যেই বলতে পারি যে যার প্লট সে তার কাছে হ্যান্ডওভার অলরেডি কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা ম্যানেজমেন্টের তরফ থেকে বক্তব্য। 2028 সালের মধ্যে আপনাদের জমি কিন্তু হ্যান্ডওভার হয়ে যাবে। কলকাতার যে জমিন আছে আপনারা কিন্তু হ্যান্ডওভার পেয়ে যাবেন। আগে থেকে আপনারা ঠিক করে রাখুন জমিতে আপনারা হ্যান্ডওভার পেলে কি করবেন। বাড়ি করবেন কি আপনারা ওইটাকে আপনারা ইনভেস্টমেন্টের জন্য ফেলে রেখেছেন, কি ওটাকে আপনারা দিয়ে দেবেন, সেটা আপনারা আগে থেকেই কিন্তু চিন্তাভাবনা করে রাখুন। কারণ 2028 সালে আপনারা হ্যান্ডওভার পাচ্ছেন, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং যে আমাদের 1200 সিটের করে হসপিটাল আমাদের 2028 সালে ওপেনিং হবার কথা, সেটাও কিন্তু আমাদের ওপেনিং হবে। এবং আইপিও যে লঞ্চ হবার কথা ছিল, আইপিও কিন্তু লঞ্চ হতে যাচ্ছে, এটাও কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। এবং এমটিজি এবং জিএনজি যাদের কাছে আছেন, তারা যদি মনে করে তারা এমটিজি এবং জিএনজি দিয়ে ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট পারচেস কিন্তু করতে পারেন। ভিডিওটা না বড় করে এখানেই আমি করলাম, ভিডিওটা আমি সংকীর্ণ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।